আজকে মেনু হচ্ছে ডাল, ফুলকপি, তরকারি। তো আপনাদের খাবারটা তখন আমাদের ফ্যাক্টর নয়, আমরা বাংলায় পরিবর্তন করতে চাই। যদি ডিম ভাত খাবো তাহলে তো তৃণমূলের সাথে আমরা যেতে পারতাম। আমাদের ডিম ভাত লাগে না, ডিম ভাত হচ্ছে অশুভ। না না, আমাদের খুব স্বাভাবিকভাবে সাধারণ জীবনযাত্রাই করা হয়। তৃণমূলের ভাইপোর মতো ওনার জন্মদিনে কোটি কোটি টাকার বাজি পোড়ানো, 5 স্টার হোটেলে পার্টি এরকম হয় না। কেমন হয়েছে রান্না? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। ডিম করলো না, চিকেন করলো না, না না, ডিম ওগুলো টিএমসি পার্টি চলে, এখানে চলে না। এখানে চলে না। 26-এ জিতছি হ্যাঁ। আমরা, 26-এ কোনো কথা হবে না। 26-এ আমরা জিতছি, জয় শ্রীরাম। এবার আমরা ক্ষমতায় আসছি আর তৃণমূল বিসর্জন হচ্ছে। কিছুক্ষণ আগে সম্পন্ন হলো নীতিন নবীনের দুদিনের বঙ্গ সফর। প্রথম দিন এসে তিনি কোমল মেলা আমার সামনে রয়েছে, সেই মেলার উদ্বোধন করেছিলেন। কর্মীদের সাথে বৈঠক ছিল, একাধিক বক্তব্য রেখেছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে বর্ধমানে ঠিক এই মাঠে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কর্মীদের নিয়ে একটি সভা, সেই সভা শেষ করে রানীগঞ্জের দিকে তিনি এগিয়েছেন। এই মুহূর্তে যারা রয়েছেন সেই কর্মীদের সাথে কথা বলে নেব। কোথা থেকে এসছেন দাদা? আমরা মন্তেশ্বর থেকে এসেছি, মন্তেশ্বর থেকে মন্তেশ্বর বিধানসভা 200। খেয়েছেন কি মেনু আজকে খাওয়া? আজকে মেনু হচ্ছে ডাল, ফুলকপি, তরকারি, পুরো ভেজ। একদম ভেজ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাই ডিম ভাত দেয়, খুব ভিড় আমরা দেখতে পাই। আবার ভিড় আবার ওখান থেকে জুতে চলে যায়, আলিপুর চিড়িয়াখানায় চলে যায়, ইকো পার্কে চলে যায়। আপনাদের ভিড় তো মাঠেই সীমাবদ্ধ। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের ডিম ভাত লাগে না, ডিম ভাত হচ্ছে অশুভ। মমতা ব্যানার্জি ডিম ভাত এবং 500 টাকা দিয়ে তবে লোক নিয়ে যায়। আমাদের এখানে কাউকে টাকা লাগে না, সত্যি টাকা দেয়নি তো? একদমই না, একদম। একদমই না। আমাদের ভারতীয় জনতা পার্টি কানে শুনলে চলে আসে, আমাদেরকে বারবার বলতেও হয় না। আমাদের গাড়িতে জায়গা হচ্ছে না। আমরা শক্তি কেন্দ্রের প্রমুখ, শক্তি কেন্দ্রের ইনচার্জ এবং শক্তি কেন্দ্রের লিডার, এদেরই আজকের ডাক আছে। কিন্তু আমরা গাড়ির ব্যবস্থার জন্য শাসক দল প্রতিটা গাড়ির মালিককে যেভাবে চোখ রাঙানি শাসানি দিচ্ছে, তাতে করে আমরা আজকে গাড়িও পাইনি, না হলে আজও ভিড় এখানে আরও বাড়ত। ফুলকপি তরকারিতে পেট ভরলো? একদম দারুণ। আচ্ছা, ডিম ভাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি এই ফুলকপি? এই যে মাঠে খাচ্ছি আমরা সবাই মিলে আনন্দ করে দাঁড়িয়ে, এটা আমরা দারুণ আনন্দ। সব থেকে বেটার। শীতকালে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজরের ঝোল। আবার কি যাবো, এর থেকেই বেশ। মোদিকে জিন্দাবাদ। যদি আচ্ছা, যদি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যদি ব্যবস্থা নাও করা হতো তাও কি আসতো? হ্যাঁ, তাও আসতাম। আমরা হচ্ছে মোদিজির ভক্ত। মোদিজির ভক্ত। হ্যাঁ, অমিত শাহ মোদিজির বিরাট ভক্ত। কতজন খেলো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আইডিয়া 7,000 ক্রস করে ফেলেছে। 7,000 জন খেয়েছে। একদম ভেজ। হ্যাঁ, একদম ভেজ, ভেজই মানুষ খাচ্ছে, উপচে পড়া ভিড়। একদম উপচে পড়া ভেজ। আচ্ছা, ডিম ভাতের লোভে কেউ আসেনি? ডিম ভাত হচ্ছে অশুভ শক্তি। ডিমের এখানে ডিমকে কেন অশুভ বলছেন? আমরা মা দুর্গার প্রতিমাকে নিয়ে চলি, তো তাই ডিম ভাতকে অশুভ ভাবে আমরা। আচ্ছা, তাহলে এই যে বিজেপির মানে সভা, সেই সভাগুলোকে আপনারা কি পুজোর সাথে তুলনা করছেন? একদম একদম। পদ্মফুল পাখেই ফোটে, তাই পদ্মফুলের আমাদের প্রতীক, তাই আমরা মা দুর্গাকে শ্রদ্ধা জ্ঞান দেখাতে করি। বলবো যারা গ্রামগঞ্জ থেকে এসছেন তারা কিন্তু পাত পেড়ে খাচ্ছেন, একেবারে সবজি ভাত, সবজি ভাত। খুব সুন্দর খাবার, কেমন হয়েছে? দারুণ দারুণ, হেভি টেস্ট, খেতেও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ খাচ্ছেন? হ্যাঁ, খাচ্ছি। কতবার ভাত নিয়েছেন? ভাত একবারই নিয়েছি। একবার নিয়েছেন, আবার নেবেন ভাত? না, আর ভাত নেবো না। আবার ভাত? না। কোথায় ফিরতে হবে? কোথা থেকে এসছেন? এই যে মন্তেশ্বর হইতে। মন্তেশ্বর থেকে এসছেন? হ্যাঁ। ভাত খেয়ে আবার বাড়ি যাবেন? হ্যাঁ, ভাত খেয়ে বাড়ি কালকে যাবো। এসেছিলেন? আজকেই এই। আজকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ডিম ভাত দিচ্ছে না, হ্যাঁ, সবজি চিকেন ভাত মাংস ভাত করছে হ্যাঁ, না, সবজি ভাত হচ্ছে আমার। এটাতেই সন্তুষ্ট? খাইতেই আমাদের। সবজি ভাতেই সন্তুষ্ট, সবজি ভাতে। আপনারা খেয়ে যাবেন, আপনারা খেয়ে যাবেন। দেখা যাক, কাজ করে নি, তারপর ভাববো খাবো কিনা। তবে একটু কথা বলে নিচ্ছি। তৃণমূলের দেখি যে ডিম ভাত হয়, তৃণমূলের 21শে জুলাই দেখি আলিপুর চিড়িয়াখানায় ভিড় বেশি হয়ে যায়, কিন্তু বিজেপির সবজি ভাত করেছেন আপনারা। না, আমরা তো সাধারণভাবে জীবনযাত্রা করতেই অভ্যস্ত। আমাদের মোদিজি, বাজেটে ছিল না নাকি এটাই সিদ্ধান্ত দলে? না না, আমাদের খুব স্বাভাবিকভাবে সাধারণ জীবনযাত্রাই করা হয়। তৃণমূলের ভাইপোর মতো ওনার জন্মদিনে কোটি কোটি টাকার বাজি পোড়ানো, 5 স্টার হোটেলে পার্টি এরকম হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের নেতা প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা সেবা কাজ করি, হসপিটালে রোগীদের ফলদান, দুস্থদের কম্বল বিতরণ, এইসব। আমরা 5 স্টার হোটেলে ভাইপোর যেমন বড় ছবি আঁকিয়ে বড় হোর্ডিং দিয়ে ওরকম আমরা করি না, এটা বলতে পারি। আমরা বিজেপি সাধারণভাবে কাজ করতে এবং সাধারণ জীবনযাত্রা করতে অভ্যস্ত। আমাদের মোদিজি, উনি যে পরিবার থেকে উঠে এসছেন, উনি স্টেশনে চা বিক্রি করতেন ওনার বাবা। খুব স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক জীবনযাত্রা করতেই অভ্যস্ত। ডিম ভাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না বিজেপি কর্মীরা।
তাদের পাত দেখানোর চেষ্টা করব। চাটনি রয়েছে, পাঁপড়, দুটি সবজি তরকারি, ডাল রয়েছে। তারা এই সবজি তরকারি খেয়েছেন আপনি? হ্যাঁ কেমন হয়েছে রান্না? হ্যাঁ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হয়েছে। ডিম করলো না, চিকেন করলো না? না না ডিম ওগুলো টিএমসি পার্টির চলে, এখানে চলে না। এখানে চলে না? না না 26-এ জিতছি আমরা, 26-এ কোনো কথা হবে না। 26-এ আমরা জিতছি, জয় শ্রীরাম। এবার আমরা ক্ষমতায় আসছি আর তৃণমূল বিসর্জন হচ্ছে, এটুকু জেনে রাখবেন। যুবকরা বলছে? হ্যাঁ, যুবকরা কেন, ছাত্র সবাই বলছে। তো বয়সটা অল্প, আপনার কখনো মনে হলো না যে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হবো? বিজেপিতে হঠাৎ করে আসতে? না 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 না, ঠিক করতে হবে, সেন্ট্রাল ফোর্সকে ঠিক করতে হবে। সেন্ট্রাল ফোর্স যারা বুথে থাকে সন্ধে হলে ওরা সাইড হয়ে যায়, ওটা দেখতে হবে। সন্ধে হলে ভোট দিতে যাবেন? হ্যাঁ মারধর করলেও ভোট না দিতে যাবেন? তখন হ্যাঁ তোর কেন মারধর কাজ, যেহেতু ভোট দিতে হবে না, সে তো ভোট দিতে হবে। হ্যাঁ একদম একদম তৈরি আছে। যোদ্ধা হচ্ছে তারা হচ্ছে সব চটি চাটা, তারা ডিজিটাল যোদ্ধা। আমরা হচ্ছে বিজেপির, আমাদের গায়ে রক্ত বইছে, আমাদের গায়ে বিজেপির রক্ত বইছে। আমরা বিজেপি ছাড়া কোনো চিনি না। বললাম তো আমরা ভোটের আগে 2 দিন আগে মারবো, আমরা বুথ দখল করে নেবো। এটা জয় হিন্দ। দেখানোর চেষ্টা করব দাঁড়িয়ে খাচ্ছে, বসার জায়গা নেই, কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু সবজি ভাতেই খুশি, সবজি ভাতেই খুশি। হ্যাঁ একদম কোনো ব্যাপার নেই, এটা কোনো মামুলি ব্যাপার না। আমরা এটা খেতে পাইনি, একদিন পেলে দিয়ে মাঠ দিয়ে বাড়ি পালিয়ে গেছি, আজকে সেটা দাঁড়িয়ে খাচ্ছে এখানে। খেতে পাননি? না এই তো তৃণমূলের আমলে বিধানসভা মাঠ বাড়ি সব ফাঁকা করে দিয়েছিল মেরে একদম। আচ্ছা, যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে যাব আমরা। একের পর এক পদ, এখানে পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, একটার পর একটা যে গামলাগুলোতে খাওয়াচ্ছিল সব ফাঁকা, নিমিষে ফাঁকা। তাও কতজন খেয়েছে? আনুমানিক 20,000 ওপর লোক, এখনো গাদা লোক খাবার শর্টে পড়ে গেছে এখন আমাদের। হ্যাঁ খাবার কম পড়ে গেছে, ভাতই খেয়ে নিচ্ছে মানুষ। সবজি ভাত ডাল একদম যতটা আমাদের বিরোধী দল যতটা আমাদের ব্যবস্থা করতে পারে। মোদী সরকার দেখানোর চেষ্টা করব। বর্ধমানে দাঁড়িয়ে রয়েছি, বর্ধমানে নীতিন নবীনের কিছুক্ষণ আগে সভা শেষ হয়েছে এবং তারপরে এই বিজেপি কর্মীদের জন্য সামান্য অর্থে মেনু ঠিক করা ছিল। এখানে দেখানোর চেষ্টা করব সবজি, শীতকালের যে সবজি একজন নিচ্ছে। আবার নবরত্ন একদম সুস্পেশাল খাবার, বাঙালির খাবার, ভাত, নবরত্ন, ডাল, পাঁপড় ভাজা, চাটনি। আপনি বলছেন নবরত্ন বাঙালির খাবার, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল বলে যে মাছ ভাতে বাঙালি। না না, মাছ ভাতে তো বাঙালি বটেই, কিন্তু নবরত্ন তার সঙ্গে সংযোজক। শীতকাল মানে শীতের সবজি, শীতকাল মানে শীতের সবজি। দেখানোর চেষ্টা করবো একেবারে খাবারের যে ড্রামগুলি রয়েছে, খাবারের যে বড় বড় পাত্র রয়েছে সবগুলি কিন্তু শেষ হয়ে গিয়েছে। 20,000-এরও বেশি মানুষ খেয়ে নিচ্ছে, এটা আমার দাবি না, যারা পরিবেশন করছে তারা বলছেন। আরও লোক খাচ্ছেন। কেমন হয়েছে রান্না? দারুণ দারুণ। চিকেন করলো না, ডিম করলো না? খাই না তো, আমরা নিরামিষ খাই। নিরামিষ খান? নিরামিষ খাই। খুশি নিরামিষ? হ্যাঁ খুশি, খুব খুশি আমরা। কেমন হয়েছে রান্না? রান্না খুব ভালো হয়েছে, সবজি, পাঁপড়, চাটনি। কোনটা বেশি ভালো রান্না করেছে? চাটনি সব থেকে ভালো লেগেছে। চাটনি ভালো লেগেছে? শীতকালে আমের চাটনি? আমের চাটনি ভালো হয়েছে। আর নিতিনজি এসেছিলেন, আমাদেরকে চার্জও করেছেন। শুভেন্দু তো আছেই চার্জ করার জন্যে। প্রিয় নেতা কে আপনার ব্যক্তিগত? দেখুন, নেতা আমাদের সবাই, পার্টিকুলার কাউকে বলা যাবে না, বেশি এক করে ধরনের। অনুসরণ করি। কারণ আমি 19 সাল থেকে পার্টি করছি, তো তখন সভাপতি এসেছেন দিলীপ দা, এবং কাকু বলি ওনাকে, অনেকটাই ক্লোজ আমাদের সঙ্গে। শুভেন্দুদার খেটে নিজের জায়গা তৈরি করছেন, সবাই আমাদের কাছে প্রিয়। সবাইকে একদম ফলো করছে। একদম একদম একদম। দেখাতে বলবো, শুভদীপকে দেখাতে বলবো, পাত পেরে খাচ্ছে দাঁড়িয়ে, বসার জায়গা নেই। এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত খাবার। বলতে পারতেন তো মিষ্টির ব্যবস্থা করতে, মিষ্টি তো দেখলাম। আমি সুগারের পেশেন্ট, মিষ্টি খাই না। আচ্ছা, মিষ্টি বললো না তো পাতে, মিষ্টি চাই না? মিষ্টি চাই না। নেতা আমাদের সব থেকে একজনই আছেন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদী। পাতে মিষ্টি নেই, কিন্তু তাতেও পাত পেরে খেয়ে যাচ্ছেন। এখানে বহু মানুষ এখানে দেখানোর চেষ্টা করব একেবারে এই সেই মাঠ যেখানে কিছুক্ষণ আগে বিজেপির বিভাগ কার্যকর্তাদের সম্মেলন ছিল। পাত পেরে খাচ্ছে বিজেপি কর্মীরা, আবার একে অপরের পাত থেকে আবার নিয়ে নিচ্ছে। আপনার পাত থেকে তো কে নিয়ে নিচ্ছে, নিয়ে খাচ্ছে আবার বন্ধুরা? না না, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করা হয়। ভেজ হয়েছে, কিছু বলবেন না? একটু চিকেন হলে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব থেকে ভেজ, সব থেকে ভেজ ভালো? ভেজই ভালো, ভেজই ভালো। ভেজই ভালো। রান্না কেমন হয়েছে? রান্না সলিড। সলিড হয়েছে? হ্যাঁ, বিজেপি জিন্দাবাদ। হ্যাঁ কেমন খেলেন? হ্যাঁ, খাওয়া ভালো হয়েছে। খাবার ভালো হয়েছে? এখানে আবার অনেকে নিয়ে আছে, দূর দূর থেকে এসেছেন, খাবার নিয়ে যাচ্ছেন, অনেক দূর থেকে এসেছেন। অবশ্যই আমরা হাউসগ্রাম বিধানসভা থেকে এসেছি। ডিম করলো না, তৃণমূল তো ডিম করে, কিছু হলে ডিম ভাত করে।
ওরা তৃণমূলের সাথে আমাদের সম্পর্ক, ওরা একটা তোলাবাজের দল, আর আমরা সেখানে সর্বভারতীয় দল। আমাদের যেখানে আমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে দল, ডিম হলো না মাংস হলো সেটা জল বিস্কুট দিলেও তাতে খুশি? 100 বার। আমাদের পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের জন্য আমাদের জল বিস্কুট যদি নাও খাই তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের বাংলায় পরিবর্তন করার জন্য আমরা লড়াই করতে নেমেছি, তাতে যুদ্ধে আমাদের অনেক কার্যকর্তা মারাও গেছে, হয়তো আরও যাবে, কিন্তু আমরা বাংলায় পরিবর্তন আচ্ছা করবো। একটা কথা বলুন তো, আপনি ডিম ভাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি এই যে আজকে নবরত্ন? আচ্ছা কিন্তু আপনাদের খাবারটা তো কোনো আমাদের ফ্যাক্টর নয়। আমরা বাংলায় পরিবর্তন করতে চাই। যদি ডিম ভাত খাবো তাহলে তো তৃণমূলের সাথে আমরা যেতে পারতাম। আমরা তৃণমূল করি না, আমরা ভারতীয় জনতা পার্টি করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আদর্শ আছে, সেই কারণেই আমাদের। কি বলছেন দাদা? কিছু বলিনি, বলি চোরের টাকা ডিম ওরা খাবে চুরির টাকার ডিম? অবশ্যই। আর আপনাদের স্বচ্ছ টাকা কষ্ট করে পার্টি আনার খরচা আমাদের। ডিম ভাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, জল বিস্কুট দিলেও তাতেও এই সভা, খাওয়ার না দিলেও তারা আসবেন এমনটাই বলছে। দেখানোর চেষ্টা করবো একাধিক কাউন্টার এবং ওপরে লেখা রয়েছে প্রতিটা জায়গা কাটুয়া থেকে যারা এসছেন তাদেরকে এখানে খাওয়া দেওয়া হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম থেকে যারা এসছেন তাদেরকে এই কাউন্টারে খাওয়া দেওয়া হবে এবং সবাই পাত পেরে খাচ্ছেনও। বহু কাউন্টার এই মধ্যে শেষ হয়ে গেছে এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি ভেতরে খাওয়ার রেখে বসে খাওয়ার জায়গা রয়েছে। দাঁড়িয়ে বিজেপি কর্মীরা খাচ্ছেন। বিজেপি যারা করেন তাদের তরফ থেকে এখানে বহু সদস্য আজকে এসেছিলেন এবং দুদিনের সফর আজকে শেষের পথে নিতিন নবীনের, এবং তার মাঝেই ডিম ভাতে নয় সবজি ভাতে বাঙালি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেছে এবং সেই লক্ষ্যেই 26শে পরিবর্তন যাত্রার পথে এগোতে প্রস্তুত রয়েছে বিজেপি কর্মীরা, তারা এমনটাই জানাচ্ছেন। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, দুর্গাপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।